সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের স্বাগতম আমার এই পেজে। আশা করি আপনারা সবাই মাস্টার বাড়ি 007 পেজটিকে ফলো এবং লাইক করে আমাদের সাথে থাকবেন। আজকে আমি আরও ৩টে অঙ্ক নিয়ে আসলাম আপনাদের সামনে, যে অঙ্কগুলো আমাদের পরীক্ষায় বারবার আসে। এই অঙ্কগুলো আপনারা যদি একবার দেখেন, আশা করি সারা জীবন আমার ভুলবেন না, এবং পরীক্ষার হলে আপনারা ২০-৩০ সেকেন্ড বা ১৫-২০ সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো করতে পারবেন। অঙ্কগুলো খুব সহজ, কিন্তু আমরা করতে গিয়ে বারবার ভুল করে থাকি। আশা করি আজকের পর থেকে আপনারা আর এই অঙ্কগুলোতে কখনো কোনো ভুল করবেন না। প্রথম অঙ্কটা হচ্ছে যে একটি দ্রব্য ৬০০ টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। একটি দ্রব্য ক্রয় করতে হবে এবং ক্রয় করার পর হচ্ছে 10% লাভ করতে হবে। তাহলে হচ্ছে আমরা যদি ধরি দ্রব্যটির ধরি দ্রব্যটির ক্রয় মূল্য ১০০ টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য ধরলাম কত, ১০০ টাকা। তাহলে 10% যদি লাভ হয়, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য তাহলে ১০০ যোগ ১০, ১০০ যোগ ১০০ এর তার মানে কত, ১০ আসে। হ্যাঁ, ১১০ টাকা হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে। তো এখন যদি ক্রয় মূল্য যদি ১০০ টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হয় দেখেন। বিক্রয় মূল্য ১১০ টাকা, এবং ক্রয় মূল্য যদি ৬০০ টাকা হয়, ক্রয় মূল্য যদি ১ টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে ১১০/১০০। আর ক্রয় মূল্য যদি ৬০০ টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে, ১১০ গুণন ৬০০ ভাগ হচ্ছে ১০০। এই ১০০ তাহলে ৬, তার মানে হচ্ছে কত আসে দেখেন, ৬-১১-৬৬, ৬৬০ টাকা। তাহলে এই যে আমাদের উত্তরটা কত, ৬৬০ কোথায় আছে, এটা খ হচ্ছে আমাদের উত্তর। এভাবে যদি আমরা করি, আসলে খুব সহজে আমরা অঙ্কগুলো করতে পারবো। ২ নম্বর অঙ্কটা আসি। হচ্ছে কুয়ারের বাবুর কি হচ্ছে, বেতন 15% বৃদ্ধি পাওয়ায় এত টাকা হলে তার পূর্বের বেতন কত ছিল। পূর্বের বেতন তাহলে কত ছিল, তাহলে ধরি পূর্বের বেতন আমরা আগের মতো ধরি, 15% বৃদ্ধি পাওয়ায় কত হলো। 15% বৃদ্ধি পাওয়ায় ১০০ টাকা ধরবো আমরা, বৃদ্ধি পাওয়ায় বর্তমান বেতন কত হবে, তাহলে বেতন হবে ওই যে আগের মতন ১০০ যোগ ১৫, তাহলে হচ্ছে ১১৫%। মানে পূর্বের বেতন কত, ১০০ টাকা। তাহলে হচ্ছে বর্তমান বেতন ১১৫ টাকা হলে পূর্বের বেতন ১০০ টাকা। তাহলে বর্তমান বেতন ১ টাকা হলে পূর্বের বেতন কত হবে, ১০০/১১৫। আর বর্তমান বেতন কত দেওয়া আছে দেখেন, ১৪,৫৫০ টাকা হলে বর্তমান বেতন কত হবে, ১০০ গুণন ১৪,৫৫০ ভাগ হচ্ছে ১১৫। এখন আমাদের এটা ভাগ করতে হবে। দেখেন ভাগ আমরা কিভাবে করি, তাহলে ভাগটা আমাদের করতে হবে, আমরা আলাদাভাবে ভাগ করে নিতে পারি, কিন্তু আবার এভাবেও ভাগ করে নিতে পারি। আপনারা যেভাবে পারেন সেভাবে ভাগ করে নিতে পারবেন, সমস্যা নেই। দেখেন এখানে হচ্ছে কত হয়, ৫-২০-এ ১০০। এখন ৫ দিয়ে ৫ দুগুণ ১০, ৩ ৫ ১৫, ২৩। এখন ২৩ দিয়ে আমরা যদি ১৪৫৫-কে ভাগ দেই, ১৪,৫৫৫ ভাগ দিলে কত আসে। আবার আমরা কিন্তু এখানে আসে যে হচ্ছে এটা গুণ করলে হয় ১৬২, এবং আসলে ১২,০০০ আসে, ১২,৬৫২ টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, এটা তাহলে কোথায় আছে, ক্ষয়ে আছে। এখন আমরা ৩ নম্বর অঙ্কটার দিকে আসি। দেখি যে দেওয়া আছে যে দুইটি সংখ্যার যোগফল ৩৬০ টাকা, এদের অনুপাত ৪:৫ হলে সংখ্যা দুইটি কত। হ্যাঁ, সংখ্যা দুইটি নির্ণয় করতে হবে। তাহলে সংখ্যা দুইটি নির্ণয় করতে গেলে আমাদের এই অনুপাত দুইটাকে কি করতে হবে, অনুপাত দ্বয়ের যোগফল প্রথমে বের করতে হবে। অনুপাত দ্বয়ের যোগফল
যোগফল হচ্ছে 4 যোগ 5 সমান সমান হচ্ছে 9। এখন প্রথম সংখ্যাটি যদি বের করতে যাই তাহলে কি করতে হবে? প্রথম সংখ্যাটি দেখেন, প্রথম সংখ্যাটি বের করতে গেলে এই যে এই সংখ্যাটি আছে, যে যোগফল আছে, যোগফল লিখতে হবে। তারপর যে সংখ্যাটি বের করতে যাব সেই সংখ্যাটি উপরে লিখব, তারপর এদের যোগফল লিখব নিচে। তাহলে কত আসে দেখো, 4 নং 36, 40, তাহলে 4 4 16, 160 টাকা। একটা সংখ্যা গেল, প্রথম সংখ্যাটি গেল হচ্ছে এত। এখন দ্বিতীয় সংখ্যাটি কত হচ্ছে? আবার ওই মোট যাদের যে যোগফল সেটা লিখব এবং দ্বিতীয় সংখ্যাটি লেখার পর তাদের যোগফল নিচে লিখব। লেখার পর কত আসে? আবার এখানে কিন্তু 40ই আসে, 4 5 20। তার মানে প্রথম সংখ্যাটি, একটা সংখ্যা হচ্ছে 160 আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 200। এই দুটোর আবার যোগফল করলে হয় 360। দেখো উত্তর আমাদের কিন্তু মিলে গেছে। তাহলে আমরা যদি এভাবে অঙ্কগুলো করি তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম হবে। এবং আমরা এরকম যদি অঙ্কগুলো পরীক্ষায় আসে, আমরা বিব্রত না হয়ে, বেশি চিন্তিত না হয়ে আমরা ঠান্ডা মাথায় করবো, এবং ঠান্ডা মাথায় করলে অঙ্কগুলো খুব সহজে এবং ভালোভাবে সঠিক উত্তর দিতে পারবো। তো এরকম অঙ্ক, সহজ নিয়মের অঙ্ক পেতে চাইলে অবশ্যই আমাদের এই পেজকে ফলো এবং লাইক দিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।